नहीं, मैं ये कहना चाहता था, मेरे पास जो खबर अभी सीधे सरकारी सूत्रों से आ रही है वो ये है कि मेटा ने एडमिट किया है, ये माना है कि बहुत पैसा बनाया उन्होंने किसी स्पेसिफिक टाइप ऑफ कंटेंट को प्रमोट करके। और वो कौन सी कंटेंट है? वो चाइल्ड सेक्सुअल अब्यूज मटेरियल, जहाँ पे छोटे छोटे बच्चों को यूज किया जाता है सेक्सुअल कंटेंट बनाने के लिए, चाइल्ड पोर्नोग्राफी, चाइल्ड सेक्सुअल अब्यूज मटेरियल। और हमारे जो आईटी मिनिस्टर अश्विनी वैष्णव ने, उन्होंने प्रूव किया कि आपने किया है। उन्होंने डेटा दिखाए, नंबर दिखाए, एल्गोरिथम की टेंडेंसीज दिखाई। और अश्विनी वैष्णव बहुत टेक्निकली savvy मंत्री है, उनके सामने मेटा का कोई जवाब नहीं था। उसके बाद ये अपॉलॉजी आई। ये कोई उन्होंने स्वयं अपॉलॉजी नहीं की है, उनको घेरा गया और उनको सवाल पूछने पर उन्होंने एडमिट किया कि जी हाँ, हम ये बच्चों का यौन शोषण करते हैं और करवाते हैं। और यौन शोषण जो होता है उनका, उसको हम प्रमोट करते हैं, यौन शोषण वाली वीडियोस को प्रमोट करते हैं ताकि और पैसा बने हमारा। मुझे तो लगता है इतने जघन्य अपराध के बाद मेटा को बंद करके भारत से दुकान बंद करना चाहिए, इंस्टा को ब्लॉक कर देना चाहिए। ये क्लियर है। मैं वापस आता हूं। माफी मांगना काफी नहीं है। माफी मांगना कैसे काफी हो सकता है? जब उन्होंने मान लिया है कि हमने पैसे बनाए बच्चों का यौन शोषण करके, इसके बाद माफी से काम चल जाएगी ऐश्वर्या? ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়া দুদণ্ডও থাকতে পারেন না এমন মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে। এখন সেইটাকে কাজে লাগিয়ে চলছিল এক দেশ বিরোধী নীল নকশা কার্যকরের ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্র আজ প্রকাশ্যে এসে গেল। কোথায় সেটাও জানাবো আপনাদেরকে, কিভাবে সেটাও জানাবো আপনাদেরকে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সিজেপির এজিটেশন মুভমেন্ট দিল্লি যন্তর মন্তরে, আরো ভালো বললে চলে যান আরেকটু পিছনে, সনম ওয়াংচু তার অনশন পর্ব। ইস্যুটা কি? নিটের কোশ্চেন পেপার লিক। কেন? তাহলে অতদিন পরে কেন? উত্তর নেই। কতদিন পরে নিটের কোশ্চেন পেপার লিক হয়েছে, সেই নিট ক্যান্সেল হয়েছে। আমি অনেকবার বলেছি সেই নিট ক্যান্সেল হয়েছে, তদন্ত হয়েছে, অ্যারেস্ট হয়েছে, এনটিএ অফিসিয়ালদের সাসপেন্ড করেছে, সরকার থেকে 43 জনের মতো আবার নিটের অ্যাডমিশন হয়েছে, রিনিট হয়েছে। রিনিট মানে আবার নিটের সেই পরীক্ষাটা হয়েছে আগেরটা ক্যান্সেল করে দিয়ে। সেই নিটেরও আবার রেজাল্ট বেরিয়েছে অনেকটা দিন পর, প্রায় 1 মাস পর আবার তার রেজাল্ট বেরিয়ে গেছে। এতদিন পর গিয়ে সোনাম ওয়াংচুর মনে হয়েছিল যে এবার অনশন করা উচিত। আর সেই অনশন পর্বে যুক্ত হয়ে গেল যাদেরকে বলে দেওয়া হলো জেন জি। আচ্ছা, জেন জেড আর জেন জি এ দুটো কি এক হতে পারে কখনো? আমি ঠিক বুঝতে পারি না। শুধু দর্শকবৃন্দ আপনারা বলবেন তো, এ কি ধরনের বিকৃতি? জেড এর উচ্চারণটাকে জি কেন বলা হয়? যাক, সেটা একটা আলাদা প্রসঙ্গ। মানে সবটাই একটা তালগোল পাকানো বিকৃতি বলে মনে হয় আর কি। আসল প্রসঙ্গটা কি? আসল প্রসঙ্গ হচ্ছে আরশোলার দল। মানে তারা নিজেরাই ককরোচ নাম রেখেছে নিজেদেরকে, তা সেটা আমরা যদি তাদের আরশোলা বলে ডাকি তাহলে অসুবিধা কি আছে? সে আরশোলার দলে যুক্ত হওয়া, পরবর্তীতে তার মধ্যে কেজরিওয়াল, অখিলেশ যাদব, রাহুল গান্ধী সবার জড়িয়ে পড়া, এ বলে আমার আন্দোলন, ও বলে আমার আন্দোলন, মধ্যে পড়ে ঝুপ করে কি হলো, সোনাম ওয়াংচু অনশন তুলে নিয়ে চলে গেল। জেপি নাড্ডাজির হাত থেকে ফলের রস খেয়ে নিলেন। পরবর্তীতে ট্রেনে যেতে যেতে সরকারের ভূয়সী প্রশংসাও করলেন এবং এটাও বললেন যে এফআইআর তাদের ওপর থেকে তুলে নেওয়া হোক যারা শান্তিপূর্ণ অবস্থান করেছে। এই ছিল সোনাম ওয়াংচুর অবস্থান। আমরা বিস্তারিত প্রত্যেকটা এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছি। শুধু দর্শকবৃন্দ, আপনারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, পিছনের ভিডিওগুলো একটু দেখুন আর একটু শেয়ার করুন, যাতে আপনাদের যে লেখা কমেন্ট আপনারা হাত খুলে লিখে একটু শেয়ার করলে কি হবে, আপনাদের মতামতগুলো মানুষ জানতে পারবে। আপনারা নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। আসুন আসল প্রসঙ্গটায়। তাহলে এরকম যখন পরিস্থিতিটা অরাজক হয়ে যাচ্ছে দিল্লির যন্তর মন্তরে, প্রায় পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যখন সরকারের মানে পার্লামেন্টের অধিবেশন 20 তারিখ, গত 20 তারিখ,
যে অধিবেশনটা জুলাইয়ের বসার কথা, সেই দিন তাদের ওই পার্লামেন্ট অভিযান বা সংসদ ভবন অভিযান মাত্র 1.5-2 কিলোমিটারের মধ্যে যন্তর মন্তর থেকে, সেখানে দিল্লি পুলিশের বাধা দেওয়া এবং পরবর্তীকালে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে রয়েছে এবং এখনো সেই জিনিস নিয়ে রাহুল গান্ধী, কেজরিওয়াল হই হই রই রই করবার চেষ্টা করছেন। যে এই পুরো ব্যাপারটা কি শুধুমাত্র ওই আন্দোলন, 100 জনের আন্দোলন হঠাৎ করে কয়েক হাজার লোকের আন্দোলনে পরিণত হয়ে গেল? এর পিছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা ছিল অত্যন্ত বড়। আর তার পরবর্তীতে যে ঘটনাগুলো হলো আমরা দেখলাম, প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা, নানান ধরনের দেশ বিরোধী স্লোগান, কাশ্মীর মাঙ্গে আজাদি এই ধরনের স্লোগান, ভারত মাতা আছে, ভারত 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 পিতাকে খুঁজে আন এই ধরনের স্লোগান বাম দলদের মধ্যে থেকে, এসব ইত্যাদি দেখতে পেলাম। শোট হাতে নেমে যেতেও দেখলাম একটা দলকে সেখানে। এই সব কিছুর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজস্ব একটি লাইভ ভিডিও করলেন, যেটা তিনি ফেসবুক এবং টুইটারে সেটা পোস্ট করলেন, বা টুইটার মানে এখনকার এক্স। পরবর্তীতে মার্ক জুকারবার্গের কোম্পানি ফেসবুক থেকে সেটাকে ডিলিট করে দেয়, সেটা পরবর্তীতে আবার ফিরিয়েও দেয়। অশ্বিনী বৈষ্ণবজি, আইটি মিনিস্টার, এই মেটাকে ডেকে পাঠিয়েছিল এর কৈফিয়ত দেওয়ার জন্য। এখন শুধু এই জায়গাটাতেই ব্যাপারটা, মিটিংটা সীমাবদ্ধ থাকেনি। আমাদের কাছে সূত্রের যা খবর এবং বিস্তারিত অন্যান্য সংবাদ মাধ্যমের কাছেও ইতিমধ্যে সেই খবর পৌঁছিয়ে গেছে যে ওখানে যা মিটিং হয়েছে তার জন্য মার্ক জুকারবার্গ ক্ষমা চেয়েছেন। কিন্তু ক্ষমাটা কি নিয়ে চেয়েছেন? চমকে ওঠার মতো ব্যাপার। অশ্বিনী বৈষ্ণবজি তিনি নিজে টেকনিক্যালি অত্যন্ত সেভি একজন মানুষ, পারদর্শী মানুষ এবং অত্যন্ত আপডেটেড একজন মানুষ বলে আমরা জানি। এবং তিনি এবং তার টিম, এই মেটার টিমকে বসিয়ে দেখিয়েছেন কিভাবে অ্যালগরিদমকে প্রভাবিত করা হয়েছে। যারা অ্যালগরিদম বিষয়টা বোঝেন না, অনেকেই বোঝেন না, কিওয়ার্ড বিষয়গুলোকে বোঝেন না, এই নিয়ে ছোটখাটো অল্প স্বল্প দীর্ঘদিন ধরে নাড়াচাড়া করি বলে জানি যে এগুলো একটি কন্টেন্ট বা একটি ভিডিও বা একটি লেখা তার রিচকে বাড়াতে কিভাবে সাহায্য করে, যাকে বলা হয় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সেটা একটা বিশেষ কৌশল। আবার সেটার পিছনে আবার বুস্টও করতে পারে যে কোম্পানি বা যে জায়গাতে, যে প্ল্যাটফর্মে আপনি সেটা করছেন, সেটাকে সেই কোম্পানি নিজের থেকে আবার বুস্ট করতে পারে। যদিও নিজস্বভাবেও ব্যক্তিগতভাবেও ওখানে বুস্ট অপশন থাকে, তার পিছনে টাকার অঙ্কটাও লেখা থাকে যে আপনি আপনার পোস্টটাকে পোস্ট করতে পারেন। এত টাকা দিলে এত সংখ্যক মানুষের মধ্যে যাবে, তার থেকে বেশি দিলে এত সংখ্যক মানুষের মধ্যে যাবে, ইত্যাদি ইত্যাদি থাকে। এখন শুধু সেখানেই শেষ নয়, কিন্তু এই পুরো বুস্টিং প্রসেসটা তাহলে কি এই সিজেপির যে প্রোটেস্ট ছিল, যাতে মুহূর্তের মধ্যে মানে কন্ট্রোলের বাইরে, একটা আন্দাজের বাইরে বিভিন্ন রাজ্য থেকে হঠাৎ করে ওইখানে ওই মুভমেন্টে লোক জড়ো হতে শুরু করে দিল। এবং পরবর্তীতে তারা যেটা স্বীকার করছেন যে তারা অ্যালগরিদমকে প্রভাবিত করবার জন্য নিজেরা বুস্ট করেছেন বিশেষ বিশেষ পোস্টকে, এবং অর্থ উপার্জন করেছে কে? মেটা। এবং কি জড়িত তাতে শিউরে উঠতে হবে ভাবলে। চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউসিভ যে সমস্ত কন্টেন্ট, শিশু যৌনতা কোট আনকোট, ভয়ঙ্কর দণ্ডনীয় অপরাধ যে সমস্ত কন্টেন্টগুলো, ঘৃণ্য কন্টেন্টগুলো, সেগুলোকে বুস্ট করে তারা পয়সা উপার্জন করেছেন।
এতে মাপ চাইলেই কি হয়ে গেল শুধু দর্শকবৃন্দ? মানে কোনো একটা মানুষকে, মানে কোনো একজন মহিলাকে কেউ যদি মেলাইন করে বা কোনো একটা ক্রাইম করে কোনো একজন ব্যক্তির ওপরে, কোনো শিশু নির্যাতন হয় আমাদের দেশে যদি কেউ করে, তাহলে সেটা সে মাপ চাইলেই ক্ষমা? এই চ্যানেল থেকে আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যে মেটা কমপ্লিটলি ব্যান হোক আমাদের দেশে। অসংখ্য আলাদা অ্যাপ আছে, অত্যাধুনিক ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের দেশ যথেষ্ট স্বনির্ভর, এবং আমাদের দেশের বিভিন্ন রকমের মস্তিষ্ককে বা আমাদের যুব সমাজ বিদেশে তারা চাকরি করে এই ধরনের কোম্পানিগুলোকে টিকিয়ে রেখেছে বলা যায়। কাজে আমরা যথেষ্ট স্বনির্ভর। কিন্তু শেষ অংশটায় আসি শুধু দর্শকবৃন্দ, এই ধরনের যে বুস্ট পোস্টের কেলেঙ্কারিটা আজকে বেরিয়ে গেল, ভিতরে সরকার কি ব্যবস্থা নেবে অবশ্যই তার জায়গা, কিন্তু এর সাথে আমাদের যে দেশের যে নির্বাচনগুলো, এই যে পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর স্বৈরাচারী একটা বৈদেশিক শক্তির রাজত্ব চলছিল 15 বছর ধরে, তার আগে 34 বছর, যদিও তখন সোশ্যাল নেটওয়ার্ক এত ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেস আমলে সেটা অবশ্যই এসে গেছিল। তাহলে এই সমস্তভাবে প্রভাবিত করা সমাজকে, এবং সেটা আজকে স্বীকার করে নিল প্রায় মেটা, প্রায় না প্রায় পুরোপুরি মেনে নিল যে তারা বিভিন্ন রকম ভাবে অ্যালগরিদম বা পোস্টের যে রিচ সেগুলোকে তারা নিজেরা প্রভাবিত করে বাড়ায় বা কমায়। অনেক শুধু দর্শকবৃন্দই আছেন যে হয়তো আপনি একটা সুন্দর লেখা লিখলেন বা একটা সুন্দর ভিডিও পোস্ট করলেন, সমাজ সচেতনতামূলক অথবা সুন্দর কোনো সৃষ্টিশীল কোনো ভিডিও বা লেখা দেখলেন, না না ও তো এমন কিছু লোকে পড়লো না, দেখলো না। কিন্তু এমন কোনো ঘৃণ্য জিনিস আছে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেটা ওই ফেসবুক থেকে উড়ে যাওয়া উচিত, উঠিয়ে নেওয়া উচিত, সেটা কত রিচ। কখনো কখনো দেখবেন কোনো একটি পলিটিক্যাল ট্রেন্ডিং, যাকে বলা হয় আমরা ট্রেন্ডিং কিওয়ার্ড বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ, সেগুলো হঠাৎ করে অনেক বেশি রিচ পেয়ে যায়। তাহলে সেটার পিছনে এই যে বৈদেশিক ষড়যন্ত্র, যেখানে এই মার্ক জুকারবার্গ, এই যে আপনার এলন মাস্ক, এরাই তো চালাচ্ছে আমেরিকাটাকে। তাহলে আমেরিকা ট্রাম্প চালাচ্ছে এটা যেমন ঠিক কথা, তার থেকে অনেক বেশি ঠিক কথা এই মার্ক জুকারবার্গ এবং এই এলন মাস্ক ধরনের ব্যক্তিদের প্রভাব। যেটা আমেরিকায় করে তোমরা পার পেয়ে যাও, ভারতেও সেটা করে যে তোমরা পার পাবে না, তার একটা সংকেত কিন্তু দেওয়া থাকলো। কিন্তু এতেই সব শেষ হয়তো হবে না। তার কারণ এই যে আজকে ধাক্কাটা পড়লো, সরকারের মনিটরিং সিস্টেম অনেক বেশি সক্রিয় হবে সেখানে। কারণ যেভাবে দিল্লির অরাজকতা আজকে এই পুরো পার্লামেন্ট সেশনটাকে ঘেঁটে ঘ করে দেওয়ার যে চক্রান্ত অন্যান্য টুকরে টুকরে গ্যাংয়ের, সেটা কিন্তু সরকারের রেডারে চলে এসেছে। তাই বলি না, আজ হচ্ছে কাশ্মীরের 370 ধারা বিলুপ্তির দিন। আজকে কাশ্মীর পূর্ণাঙ্গ রূপে ভারতবর্ষের অংশ হয়ে মিশে যাওয়ার দিন, এবং সেই সিদ্ধান্ত নিয়েছিল যে জুটি, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, তাদের এই পদক্ষেপগুলোকে খুব হালকা ভাবলে হবে না। কেউ কিছু দেখছে না, যা খুশি করে যাব আসমুদ্র হিমাচল, ব্যাপারটা অত সহজ নয়। তার সাথে একটা সামাজিক ক্ষেত্রেও বার্তা দিয়ে রাখছি, এটা আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে। আজকে এই সোশ্যাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কিন্তু এই যুব সমাজকে নানান রকম ভাবে বিভ্রান্ত করারও বৈদেশিক চক্রান্ত ফাঁস হয়ে গেল, এটা বলাই যায়। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা নোটিফিকেশন অন রাখুন, আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে।
আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, রাষ্ট্রবাদ জয়ী হোক। বন্দে মাতারাম। নমস্কার।